হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। নিয়ে চলে এসেছি একটা নতুন দিনের নতুন ব্লগ। আর এখন বাজে সকাল 10:30, আর 10:30 থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর দেখেই বুঝতে পারছেন আমি একদম রেডি হয়ে ব্লগটা স্টার্ট করছি। তার কারণ হচ্ছে এখন আমি যাব আমার দাদুর বাড়িতে। কালকেই যদিও বাড়িতে ফিরলাম, কিন্তু যেহেতু অনেক দিন হয়ে গেল প্রায় আমি আমার দাদুর বাড়িতে যাইনি, আর দিদা দাদু সবাই রাগারাগি করছে, তাই জন্য আমি আজকে যাচ্ছি, আবার চলেও আসবো সন্ধেবেলা। তো চলুন দেখতে থাকুন আমার ব্লগটা স্কিপ না করে। আজকে কিন্তু ওয়েদারটা একটু আলাদা। আজকে কিন্তু মেঘ করে আছে, জানি না হয়তো বৃষ্টিও হতে পারে, কিন্তু গরম একটুও কমছে না। আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি এখনই ফ্রেশ হয়ে আসলাম আর এখনই আমি আবার ঘামতে শুরু করে দিচ্ছি। বৃষ্টি হলে তো হয়তো একটু রিলিফ পাওয়া যাবে। কালকে একটু গরম কম ছিল, কিন্তু জানি না আজকে বৃষ্টি হবে কি না। আশা করছি বৃষ্টি হবে আর এই ওয়েদারটাও একটু ঠান্ডা হবে, যা প্যাচপ্যাচে গরম পড়েছে। তো চলুন বেশি লেট না করে বেরিয়ে পড়া যাক, কেন কি অলমোস্ট 10:30 বেজে 11:45 বাজতে যায়। এরপরে লেট হলে আরও বেশি টাইম লেগে যাবে। বেরিয়ে পড়েছি রাস্তায়, দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে এটুকু আমার দাদুর বাড়িতে বেশি সময়ও লাগে না যেতে, হেঁটে গেলে জাস্ট 15-20 মিনিট হয়তো লাগে, বা তাও লাগে না। তো তাই জন্য আমি হেঁটে যাওয়াটাই প্রেফার করি, তাতে একটু হাঁটা চলাও করা যায়। কেন কি বাড়িতে থাকলে তো অত হাঁটা হয় না। যদিও আমি ভেবেছিলাম যে স্টার্ট করব, কিন্তু হয়ে উঠছে না। তো তাই জন্য এখান থেকে এইটুকু জাস্ট হেঁটেও যাওয়া যায়, বা কখনো বাবা থাকলে বাবাও ছেড়ে দেয়, কিন্তু যেহেতু এখন বাবা নেই তাই হেঁটে যাওয়াটাই বেস্ট। তাহলে একটু ক্যালোরিও বার্ন হলো। আর দাদুর বাড়িতে যাওয়া মানে, এতদিন পর যাওয়া মানে তো খাওয়া দাওয়া লেগেই আছে। তো তাই জন্য ক্যালোরি যত ঝরাবো ক্যালোরি তত গেইন হয়ে যাবে। পৌঁছে গেছি প্রায়, এই গলিতে পৌঁছে গেছি দাদুর বাড়ির। আর এখন পৌঁছে টিপটিপ করে বৃষ্টি। আর আমাকে আসার সময় বাড়ি থেকে বলেছিল ছাতা আনতে, কিন্তু আমি আনিনি, কারণ আমার মনে হয়েছিল হয়তো পড়বে না। যদিও খুব বেশি একটা বৃষ্টি পড়ছে না, আর 1 মিনিট নয় আমি পৌঁছে যাব। আর আমার মা এখানেই আছে, আমার মা 2 দিন আগে গেছিলো, তো আজকে মা বাড়ি ফিরবে আমার সাথেই। বাবাও হয়তো আসবে, তো 3 জনে মিলে একসাথেই বাড়ি ফিরবো। আর এত গরম, যতই বৃষ্টি পড়ুক হয়তো গরম কমবে না, কেন কি ভাদ্র মাস চলছে বাংলার, তো গরম হয়তো কমবে না। যাই হোক, কথা বলতে বলতে আমি পৌঁছেও গেলাম, চলে এসছি একদম দাদুর বাড়ির সামনে, দেখে দিচ্ছি। এই যে প্রায় পৌঁছেই গেছি। আর মনে হচ্ছে ভিতরের দরজাটা খোলাই আছে, আমি আসবো জানে তাই খুলেই রেখেছে দরজাটা। মেন গেটটা বন্ধ করে রেখেছে যদিও। তো চলুন ভিতরে যাওয়া যাক। এখানে আসলেই প্রথম যে আবদারটা থাকে সেটা হলো আমার দিদার হাতের 1 কাপ চা। আর এই যে কাপটা দেখছেন, এটা আমার অনেক ছোটোবেলাকার কাপ, ক্লাস যখন 3-4-এ পড়তাম সেই তখনকার। এটাকে দিদা এখনও অনেক সাবধানে রেখেছে। আর একটু আগে এখানে হলো বৃষ্টি, বেশ খানিকটা বৃষ্টি হলো। আর এই বৃষ্টিটা হওয়ার খুব দরকার ছিল, কারণ কি এতদিন এত প্যাচে গরম, এরকম একটা ভ্যাপসানো ওয়েদার, সেখানে যদি একটু বৃষ্টি হয় না, তাহলে তার থেকে বেশি স্বস্তি আমার তো মনে হয় না কিছু হতে পারে বলে। আর এতদিন পরে দাদুর বাড়িতে এসছি, আর খাওয়ার আগেই একটা সুন্দর ওয়েদার হয়ে গেল, তো সেখানে আর কিছু বলারই থাকে না। আর আমি আজকে লাঞ্চে অনেক কিছু মেনু ছিল, যেমন ছিল বাসন্তী পোলাও, মাটন, মিষ্টি, আর আচ্ছা ফুলকপি আলুর তরকারি, আর আইসক্রিম। তো এত কিছু খাওয়ার জন্য এই ওয়েদারটা একদম পারফেক্ট ওয়েদার গাইস। আর কখনো কোনো খাবার টেবিলে আমি আমার ক্যামেরাটা নিয়ে যেতে পছন্দ করি না, কারণ কি আমি বিলিভ করি যে যখন আমরা খাচ্ছি তখন আমরা যাদের সাথে খেতে বসেছি, তখন আমরা তাদের সাথে এনজয় করতে করতে বা খাবারটাকে এনজয় করতে আমাদের খাবারটা খাওয়া উচিত। আর যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তাই জন্য আমার খাওয়ার সময় এরকম কথা বলার লোকের অভাব হয় না। আমি জেনারেলি বাবাদের সাথে বা মাদের সাথে খেতে বসি, আর যখন দিদি দাদারা আসে তখন দিদি দাদাদের সাথে খেতে বসি। তো গল্প করতে করতে খাবার খেতে খেতে কখন সময়টা কেটে যায় বুঝতেই পারি না। আর হ্যাঁ, যদি কোনো স্পেশাল কোনো অকেশন হয় তাহলে ডেফিনেটলি আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার, কিন্তু জেনারেলি
মানে কোনো নর্মাল ডেজে আমি এই জিনিসটাকে একটু অ্যাভয়েড করি। এবার আমার মতো পারসেপশন হয়তো আপনাদের থাকবে না, সবার আলাদা আলাদা একটু পারসেপশন থাকে, আর সেটাকে জাজ না করাই ভালো আমার ক্ষেত্রে। আমি যেখানেই যাই, সেটা দাদার বাড়িতে হোক বা আমার পিসির বাড়িতে হোক বা আমার দিদিদের বাড়িতে হোক, আমার দাদুর বাড়িতে হোক, আর নিজের বাড়িতে, আমি সব জায়গায় একটা করে আমার ফেভারিট স্পট বানিয়ে নিই। আর এখানে এইটা আমার ফেভারিট স্পট, এই মানে ব্যালকনিটা আমার ফেভারিট স্পট। আমি ছোটোবেলা থেকে যখনই আসতাম তখনই বলতাম দাদুকে যে এখানে একটা দোলনা বানাও, আর দাদু একটাই কথা বলতো, দিদাও বলতো যে তুই তো বেশি আসিস না, আর আমরা উপরে গিয়ে দোলনায় চড়বও না, তুই যদি এসে থাকিস তাহলে এখানে দোলনা বসানো হবে। কিন্তু যেহেতু পড়াশোনার সূত্রে বা চাকরির সূত্রে আমি বাইরেই থেকেছি বেশিটা, তো তাই জন্য বাড়িতেও কম আসা হতো, আর দাদুর বাড়িতে তো আসাই হতো না, বা যখন আমি বাড়িতে আসতাম তখন একদিনের জন্য বা এক বেলার জন্য আমি এখানে আসতাম, বেশিরভাগ থাকা হতোই না। তো তাই জন্য আর এখানে বানানোও হয়নি কিছু। আর এখন খাওয়া দাওয়ার পরে একটু নিচে গিয়ে এতক্ষণ আমি কথাই বলছিলাম সবার সাথে, দাদু দিদার সাথে। আর আমার ব্লগ দেখে তো আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি কতটা টকেটিভ, আমি কথা বলতে খুব ভালোবাসি। আর যেখানে আমার ভাইব ম্যাচ হয়, তো সেখানে আমার কথা গল্প কিছুই থামে না। তো এখন আমি একটু নিচে যাব, আর নিচে গিয়ে খাওয়া দাওয়ার পরে একটু আমি হাঁটছি। এবার আমি নিচে গিয়ে একটু সানডে সাসপেন্স চালাবো, ঘরটা অন্ধকার করব, দিয়ে আমি ঘুমিয়ে পড়বো। এটা আমার ফেভারিট কাজ, ঘুমানোটা আমার ফেভারিট কাজ। তো আমি এখন ঘুমিয়ে পড়বো একটু, বা দিদিদের সাথে গল্প করব। ঘুমটা হয়তো হবে না, দিদিদের সাথে গল্প করবো, সবার সাথে গল্প করবো, এতদিন পরে এসেছি। তো চলুন নিচে আবার যাওয়া যাক, আর আবার আসছি একটু পরে। তো চলুন, এখন বাজে রাত 10টা, আর আমরা বাড়িও চলে এসেছি। বাবা গেছিলো রাত্রিবেলায়, তারপরে একসাথে তিনজনে বাড়ি চলে আসলাম। আর যেহেতু আজকেই সকালে গেলাম, আবার থাকিও নি, চলেও এসেছি, তাই জন্য আর দুপুরের পর থেকে আর আমি ব্লগে হাত দিইনি, ব্লগ শ্যুটও করিনি। একদম বাড়িতে এসেই আবার শ্যুট করলাম, তখন একটুখানি গল্প করছিলাম, অনেক দিন পর যেহেতু গেছি। চলুন আজকের ব্লগটা আমি এত দূরেই রাখলাম। আশা করবো আপনাদের ব্লগটা ভালো লেগেছে। আর আমাদের চ্যানেলটাকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ব্লগের সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।